ভারী বৃষ্টি এবং উজানের ঢলে বিপদসীমার উপরে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি প্লাবিত হচ্ছে নিচু এলাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি বাড়তে থাকলে তিস্তা সহ আশেপাশের সব নদীর পানি বাড়বে। এদিকে রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধ ভাঙন অব্যাহত রয়েছে। প্লাবিত হয়েছে রংপুরের গঙ্গাচড়ার নিম্নাঞ্চল। তবে কমতে শুরু করেছে লালমনিরহাট ও নীলফামারীর তিস্তার পানি। বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচে এলাকার পানি। তবে এখনও তলিয়ে আছে লালমনিরহাটের ৫ উপজেলার কমপক্ষে ৩০টি গ্রাম। পানিবন্দী রয়েছেন লাখো মানুষ। দুর্গত এলাকা পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। বন্যার পরিস্থিতির খবর জানাতে রংপুর এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রংপুর, সেখান থেকে যুক্ত হচ্ছেন ফখরুল হোসেন। তিস্তার পানি রংপুরের যে পরিমাণ এলাকা প্লাবিত হয়েছে সেগুলোর কি অবস্থা? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শাহনাজ, আমি আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এবং এখানে কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা যেখানে আছি এখানে দেখতে পাচ্ছি যে সামান্য কিছু পানি কিন্তু কমেছে, কিন্তু একেবারেই পানি কিন্তু সরে যায়নি। এ কারণে কিন্তু দুর্ভোগ সেটি কিন্তু কমেনি। এবং আমরা দেখছি যে যাদের আসলে ঘর বাড়িতে পানি উঠেছে, অনেকের ভেঙে গেছে ঘর বাড়ি, সেগুলো কিন্তু নিয়ে তারা কিন্তু উঁচু যে স্থানগুলো আছে, শুকনো স্থানগুলো আছে, সেখানে কিন্তু যাচ্ছে। এবং গঙ্গাচড়ার কয়েকটি ইউনিয়নে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তার মধ্যে লক্ষ্মীটারি, বাগেরহাট এইসব জায়গায় কিন্তু অবস্থা একটু নাজুক। এবং আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে গতকাল রাত 8:30টার দিকে হঠাৎ করে আসলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তাদের বাড়িঘরে পানি ওঠে এবং তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়ে। এবং আজকে এই 3টার পর থেকে কিছুটা পানি আসলে নেমে যাচ্ছে। তারা আসলে বলছেন যে হয়তো আজকে রাতের পর বা আগামীকাল পানি সরে যাবে বাড়িঘর থেকে, তখন তাদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে এমনটি বলছেন। এবং আসলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তা দেওয়ার কথা সেটি কিন্তু এখনো শুরু হয়নি। স্থানীয় যারা আছেন, পানিবন্দী আছেন, তারা বলছেন যে তাদের আসলে শুকনো খাবার বা রান্নার করার ব্যবস্থা নেই, চলাফেরার ব্যবস্থা নেই। এ কারণে তারা আসলে খেয়ে না খেয়ে দিনানিপাত করছেন। এবং আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে খুব দ্রুত হয়তো বিকেলে শুকনো খাবার বিতরণ শুরু হবে, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল এখানকার। জি ফখরুল হোসেন, আপনাকে ধন্যবাদ। এবার কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন গোলাম মোল্লা সিরাজ। কুড়িগ্রামের প্লাবিত এলাকার কি অবস্থা, আর দুধকুমার নদে একজন নিখোঁজ হয়েছিলেন, তার সন্ধান পাওয়া গেছে কিনা? শাহনাজ, এখনো তিস্তার পানি বাড়ছে, অর্থাৎ সকাল 9টা থেকে তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তারপর থেকে আমরা বেলা 3টার যে তথ্য পেয়েছি, পানি উন্নয়ন বোর্ড একই জায়গায় পানি অবস্থান করছে, সেভাবে আর পানি বাড়েনি। অন্যদিকে দুধকুমারের পানি কিছুটা কমেছে, এর আগেও আমরা বলেছিলাম। কিন্তু একেবারে তিস্তার অববাহিকায় যে এলাকাগুলো রয়েছে, একেবারে নিচু বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে আমন সহ বেশ কিছু ক্ষেত কিন্তু তলিয়ে গেছে। অন্যদিকে দুধকুমারের একেবারে নিচু যে এলাকাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পানিবন্দী হয়েছে। বেশ কিছু বাড়ি এখনো বাড়ি করে যদিও পানি ওঠেনি। অন্যদিকে যে বিষয়টি বলছিলেন যে আজকে বেরুবাড়ির খেলাভিটায় যে মানুষটি নিখোঁজ হয়েছে দুধকুমারে গাছ তুলতে গিয়ে, ভেসে আসা গাছ তুলতে গিয়ে, তাকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এর মধ্যে প্রায় ঘন্টাখানেক আগেই কিন্তু স্থানীয় ফায়ার সার্ভিস তাদের উদ্ধার কাজ সমাপ্ত করেছে। তবে সেখানকার লোকজন যেটা বলছে যে ওই ব্যক্তি যখন থেকে নিখোঁজ তখন থেকে স্থানীয় লোকজন কিন্তু এখন পর্যন্ত তার খোঁজ চালিয়ে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত তার কোনো প্রকার খোঁজ মেলেনি। এই পানির যে সার্বিক পরিস্থিতি, এতে একেবারে নদীর যে এলাকাগুলো, নদীর কাছের যে এলাকাগুলো, সেই এলাকার মানুষদের কিন্তু বেশ একটা দুর্ভোগ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বিশেষ করে শঙ্কায় রয়েছেন কৃষকরা, যদি এই পানি টানা 2-4 দিন থাকে তাহলে কিন্তু আগুনের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে যে পানিটি আসছে উজান থেকে, সেই পানিটি কিন্তু এত বেশি পলি যে ক্ষেতে এই পানিগুলো যাচ্ছে সেই ক্ষেতের ক্ষতি হওয়ার শঙ্কা কিন্তু প্রকাশ করছেন কৃষি বিভাগ। শাহনাজ। জি গোলাম মোল্লা সিরাজ, আপনাকে ধন্যবাদ। রংপুর এবং কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।